হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো, আজকে ক্লাস 12 ফিজিক্সে আলোর প্রতিফলনের আগের দিন 11 নম্বর অঙ্ক পর্যন্ত হয়েছিল, ঠিক আছে? তো আজকে 12 নম্বর থেকে শুরু হবে। বেশ, চলো। কি বলেছে 12 নম্বর অঙ্কটা? পড়ো। 12 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে এফ ফোকাস দৈর্ঘ্যের কোনো গোলীয় দর্পণের মুখ্য ফোকাস থেকে এক্স দূরত্বে একটি বস্তু রাখা হলো। প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করো। বেশ, খুবই সহজ অঙ্ক। একটু বুঝে নাও ব্যাপারটা আবার ভালো করে, অঙ্কটা কি বলেছে, তবে অঙ্কটা করতে পারবে, ঠিক আছে? এখানে ছবিটা তুমি দেখে নাও, অবতল দর্পণ, ঠিক আছে? এবার এখানে ফোকাস আছে, একটা বস্তু, এটা হচ্ছে এক্স দূরত্ব, ঠিক আছে? দূরত্বটা বলে দিয়েছি, এক্স ধরে নিলাম। এর হচ্ছে, আর এখান থেকে এটা হচ্ছে এফ, এফ, ঠিক আছে, স্মল এফ, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। বুঝতে পারলে ছবিটা? কোনো কিছু না, অন্য অঙ্ক কোনো ব্যাপার নেই। অঙ্কগুলো কী বলছে? ইউ কী বলেছে এখানে? এখানে বলে দিয়েছে মাইনাস, তাই ব্যাপারটা এখানে যদি ইউ হয় তাহলে এখানে হবে মাইনাস এক্স প্লাস এফ, তাই তো? মানে এক্সের সঙ্গে আর প্লাস এক্সের সঙ্গে, মানে ইউ হচ্ছে মাইনাস ব্র্যাকেটে প্লাস এফ, ঠিক আছে? মানে গোড়াটা এক্স প্লাস এফের বাইরে হচ্ছে মাইনাস। তাহলে ভি কত এটা জানতে চেয়েছে। আর ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য হচ্ছে মাইনাস এফ, তাই তো? ফোকাস দৈর্ঘ্য হচ্ছে মাইনাস এফ, ঠিক আছে? এবার আমরা জানি সূত্র হচ্ছে কি, আমরা জানি সূত্রটা কি, তাই তো? আসলে মানে প্রথমে অঙ্কর এখানে কি চেয়েছে জানতে, না ভি যেতে চাইছে। তো ভি আমরা জানি, ভি কোন সূত্রে আছে আমরা জানি না। এখানে ভি ইকুয়াল এম ইকুয়াল টু ভি বাই ইউ, তাই তো? বা মাইনাস দিতে পারো বা এমনি দিতে পারো, এম ইকুয়াল টু ভি বাই ইউ। আমরা একটা সূত্র জানি, এখান থেকে তো ভি পেয়ে যাবো, তাই না? এবার ভি পেতে গেলে আমাকে এম এর মান, এম পেতে গেলে এখানে আমি এম এর প্রতিবিম্বের বিবর্তন জানতে চাইছি, তাই তো? তো এখানে যদি এমটা আমি বের করতে চাই, তাই তো, প্রথমে আমি ভিটা এখানে বের করবো না, ঠিক আছে? প্রথমে আমি এমটা বের করবো, কারণ এখানে বলি প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করো, ঠিক আছে? মানে ভি, ঠিক আছে, ভি হোক। কিন্তু এখান থেকে যখনই এটা বের করবো, এম ইকুয়াল টু ভি বাই ইউ, দেখো অঙ্কটা, তাহলে এখানে এম ইকুয়াল টু ভি বাই ইউ, ঠিক আছে? তো এখানে ভি এর মানটা তাহলে এখানে প্রথমে বের করে নিই। প্রথমে এখানে আমরা জানি 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u, ঠিক আছে? তো বা দিয়ে 1/v প্লাস 1/u, যদি কোথাও যদি ডাউট হয় বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট সেকশন আছে, জানাও, ঠিক আছে? 1/u ইকুয়াল টু 1/f বা 1/v ইকুয়াল টু 1/f মাইনাস 1/u, ঠিক আছে? বেশ, তো 1/f মাইনাস 1/u। এবার এখানে ইউ এফ নেবো, তাহলে এখানে ইউ মাইনাস এফ, তাই তো? তাহলে ইউ মাইনাস এফ মানে একবারে এখান থেকে আমি যদি বা দিয়ে, এটা 1/v, ঠিক আছে, বা দিয়ে যদি আমি একবার এখানে ভি করে দিই, তাহলে ইউ এফ বাই ইউ মাইনাস এফ, তাই তো? বেশ, তো তারপরে বা দিয়ে আবার ভি ইকুয়াল টু ইউ এফ, ইউ এর মান কত না মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স প্লাস এফ, বেশ, এক্স প্লাস এফ, আচ্ছা, ইন্টু দিয়ে তাহলে এফ এর মান কত? এফ এর মান হচ্ছে মাইনাস এফ, বেশ, মাইনাস এফ। ইউ এর মান হচ্ছে মাইনাস এক্স প্লাস এফ, মাইনাস দিয়ে এটা প্লাস হয়ে যাবে, প্লাস এফ, ঠিক আছে? এই এফ এর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এই এফ কেটে যাবে, ব্র্যাকেটটা আমি তাহলে একবার উঠিয়ে দিচ্ছি। ব্র্যাকেট দেওয়ার দরকার নেই এখানে, ওকে? এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, ঠিক আছে? বেশ, তাহলে এখানে এফ তাহলে কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে, এখানে আর কি কাটবে? এখানে এই ভিতরের মাইনাস আর এই মাইনাস কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে এফ ইন্টু এক্স প্লাস এফ বাই মাইনাস এক্স, ঠিক আছে? এইটা হলো তার ভি এর মান, ওকে? এবার এখানে তাহলে বসিয়ে দাও এফ এক্স প্লাস এফ বাই মাইনাস এক্স, এটা এখানে ইকুয়াল না, এটা বাই এইখানে ইকুয়াল টু ইউ এর মানটা হচ্ছে কত না হচ্ছে মাইনাস এক্স প্লাস এফ, ঠিক আছে? এক্স প্লাস এক্স কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে মাইনাস এফ বাই এক্স, তাহলে এটাই অ্যান্সার।
এফ বাই এক্স হচ্ছে অ্যান্সার, মাইনাসটা হচ্ছে অবতল দর্পণের, যেটা অবতল দর্পণ সাইনটা হচ্ছে অবতল দর্পণ বোঝানোর জন্য হচ্ছে মাইনাসটা। অঙ্কটা বুঝতে পারলে কীভাবে কত সুন্দরভাবে অঙ্কটা হলো। ঠিক আছে, যদি কোথাও ডাউট হয় তাও কমেন্ট সেকশন আছে, জানাও কমেন্ট সেকশনে। বেশ ঠিক আছে, তো চলো 13 নম্বর অঙ্ক। কী বলেছে 13 নম্বর অঙ্কটা পড়ো। বলেছে সূর্য, যার ব্যাস হচ্ছে ডি, ঠিক আছে, সূর্য ব্যাস বলে দিয়েছে ডি, আমি তারপর ছবিটা তাহলে এখানেই সূর্য বলে দিচ্ছে এখানে ব্যাস ডি, এফ ফোকাস দৈর্ঘ্য একটি অবতল দর্পণের মেরুতে, থিটা হচ্ছে রেডিয়ান কোণ উৎপন্ন করে, দর্পণ কর্তৃক সৃষ্ট সূর্যের প্রতিবিম্বের ব্যাস নির্ণয় করো। সূর্যের প্রতিবিম্বের ব্যাস, বেশ মানে এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে ছবিটা বলছে এখানে এরকম একটা অবতল দর্পণ আছে, ঠিক আছে, দর্পণ আছে যার এখান থেকে এটা হচ্ছে ডি, এইখানে আসছে, তারপর এখানে এফ, ঠিক আছে, এখানে এসছে, প্রতিবিম্বটা গঠিত হচ্ছে যার নাম দিলাম ওয়াই ড্যাশ, ঠিক আছে, আর এখান থেকে এটা হচ্ছে এফ, তাই তো, এফ ফোকাস, আর এই যে কোণটা থিটা কোণ, এদিকেও থিটা কোণ, ঠিক আছে, বেশ এইটা হলো ছবি, ঠিক আছে, ছবিটা হলো এইটা, ভালো করে দেখে নাও, ছবিটা হলো এইটা, না এই যা যা লিখলাম এটা এফ, ঠিক আছে, ফোকাস এটা ওয়াই ড্যাশ, এটা থিটা, এটা থিটা, ঠিক আছে, এটা হচ্ছে থিটা। বেশ, তো এবার দেখো ছবিটা তাহলে বুঝতে পারলে ছবিটা, বেশ, তো এবার অঙ্কটা তাহলে দেখো কী বলেছে, আবার একবার পড়ো। বলেছে সূর্যের ব্যাস ডি, ফোকাস দৈর্ঘ্যের একটা অবতল দর্পণের মেরুতে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে, দর্পণ কর্তৃক সৃষ্ট সূর্যের প্রতিবিম্বের ব্যাস নির্ণয় করো। বেশ, তাহলে এখানে এসটা হচ্ছে মাইনাস ওয়াই ড্যাশ, মাইনাস ওয়াই হবে, আর আরটা হচ্ছে এখানে মাইনাস এফ, ঠিক আছে, মাইনাস এফ। বেশ, তাহলে এখানে এস ইকুয়াল টু আর থিটা সূত্র, তাই তো, এস ইকুয়াল টু আর থিটা আমরা সবাই জানি, আইস ইকুয়াল টু আর থিটা, তাহলে মাইনাস ওয়াই ড্যাশ ইকুয়াল টু মাইনাস এফ থিটা, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে ওয়াই ড্যাশ ইকুয়াল টু প্লাস এফ থিটা, হয়ে গেল এফ থিটা অ্যান্সার, তাই তো। বেশ, চলো 13 নম্বর অঙ্কটা দেখো মিলিয়ে গিয়েছে, থিটা বা এফ থিটা। বেশ, চলো এবার নেক্সট 14 নম্বর অঙ্ক। কী বলছে 14 নম্বর অঙ্কটা, বলছে এফ ফোকাস দৈর্ঘ্যের একটা অবতল দর্পণের অক্ষ বরাবর এফ বাই থ্রি দৈর্ঘ্যের একটি সরু দণ্ড দর্পণের অক্ষ বরাবর স্থাপিত আছে। দণ্ডটির প্রতিবিম্ব এক্ষেত্রে সৎ বিবর্তিত এবং দণ্ডটিকে ঠিক স্পর্শ করে আছে। বিবর্ধনের মান নির্ণয় করো। খুবই ভালো অঙ্ক দিয়েছি 14 নম্বর অঙ্কটা। দেখো প্রথম তাহলে ছবিটা তাহলে প্রথমে এঁকে নিই, ঠিক আছে, 14 নম্বর অঙ্কে তাহলে ছবিটা প্রথম তাহলে এঁকে নিই। দেখো খুবই ভালো অঙ্ক দিয়েছে 14 নম্বর অঙ্কটা। এটা একটা অবতল দর্পণ, ঠিক আছে, এখানে সবই অবতল দর্পণ। বেশ, এখানে একটা ফোকাস আছে, ঠিক আছে, কি বলছে এটা আছে, কি বলছে এখানে একটা অবতল দর্পণের অক্ষর উপর ব্যক্তিগত একটা ফোকাসে একটা অবতল দর্পণের সরু দণ্ড আছে, তারপর স্থাপিত প্রতিবিম্ব সৎ বিবর্তিত, প্রথমে এটা একটা হলো। বেশ, তার সঙ্গে আবার একটা বিবর্তিত থাকবে, আবার একটা এরকম একটা বিবর্তিত হয়ে আছে এর সঙ্গে জয়েন্টে লম্বা, যেটার নাম দিলাম আমি এ ড্যাশ। আর এখান থেকে দূরত্ব, ঠিক আছে, সেটা হচ্ছে এক্স, আর এখান থেকে এটা হচ্ছে এ, ঠিক আছে। বেশ, দেখো তাহলে এটা এখানে এক্স হলো, বেশ ঠিক আছে, আর এখান থেকে এইটুকু দূরত্বটা বলে দিচ্ছে এফ বাই থ্রি, ঠিক আছে, এটার নাম আমি বি দিয়ে দিলাম। এর প্রতিফলন যে ছবিটা সেটা এ ড্যাশ ধরলাম, আর বি এর এটা এই নিচেই হবে বা এখানেই হবে, এই পাশে এই বি এটা এখানে হচ্ছে, মানে এখানে নাম দিচ্ছে বি ড্যাশ, ঠিক আছে, নিচেই দিলাম। হ্যাঁ, আর এখান থেকে এই যে দূরত্ব এটা হচ্ছে 2f, হ্যাঁ, আর এটা এফ। বেশ ঠিক আছে, আর কোনো ব্যাপার নেই, ছবিটা তাহলে ভালো করে বুঝে নাও, ছবিটা হচ্ছে এইটা। এবার অঙ্কটা পড়ো, ভালো বুঝতে পারে। বলছে এফ ফোকাস দৈর্ঘ্যের একটা অবতল দর্পণের অক্ষ বরাবর এফ বাই থ্রি দৈর্ঘ্যের একটা সরু দণ্ড দর্পণের অক্ষ বরাবর স্থাপিত আছে। বেশ, দণ্ডটির প্রতিবিম্ব এক্ষেত্রে সৎ বিবর্ধিত এবং দণ্ডটিকে ঠিক স্পর্শ করে আছে। বিবর্ধনের মান নির্ণয় করো। বেশ ঠিক আছে, চলো অঙ্কটা এবার দেখো ভালো করে। খুব একটা বড় অঙ্ক নয়, খুবই সহজই অঙ্ক আছে, ঠিক আছে, ভালো করে দেখে নাও অঙ্কটা কীভাবে করা হবে। প্রথমে আমি এক্সের ক্ষেত্রে প্রথমে অঙ্কটা করবো, এক্সের ক্ষেত্রে মানে এক্সের ক্ষেত্রে লিখতে পারো, এক্সের ক্ষেত্রে, ঠিক আছে, অঙ্কটা করবে, এটা ভেবে নিতে পারো। তো এক্স প্লাস এফ বাই থ্রি ইকুয়াল টু 2f, তাহলে এক্স ইকুয়াল টু 2f মাইনাস এফ বাই থ্রি,
তাহলে এখান থেকে 3 মাইনাস 5f/3, ঠিক আছে, -5f/3, এটা হলো এক্সের মান বেরোলো, ঠিক আছে, এটা এক্সের মান। ঠিক আছে, এবার এর ক্ষেত্রে কি হবে না, ইউ হচ্ছে -x আর ভি হচ্ছে কত, ঠিক আছে, বেশ। তো 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, তাহলে ভি ইকুয়াল টু ইউ/এফ বাই ভি ইউ মাইনাস এফ, বা ভি ইকুয়াল টু -x ইন্টু -f বাই -x প্লাস এফ। ব্যাপারটা বুঝে না ভালো করে, মাইনাস আছে, ইউ এর মান কিন্তু এখানে -এক্সে বসালাম, ঠিক আছে, তো এখানে বা ভি ইকুয়াল টু f(x) বাই f মাইনাস এক্স। আবার এখানে তারা লিখি বা ভি ইকুয়াল টু f ইন্টু 5f/3 বাই f মাইনাস 5f/3, বা ভি ইকুয়াল টু 5/3 f² বাই 3f মাইনাস 5f/3, ঠিক আছে, বা একবারে ভি ইকুয়াল টু, তাহলে হয়ে যাবে এখানে 5/3f², আর এখানে মানে এটা আর এটা হবে -2f/3, এখানে 3 যা কেটে যাবে, এফ এদিকে f² কেটে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে -5/2f, তাহলে ভি এর মান বেরোলো -5/2f। তাহলে বিবর্ধনের মান তাহলে কত হবে? এবার দেখো এখানে এটা কিন্তু অ্যান্সার না, এটা কিন্তু একটা ভি বেরোলো, ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার না, এটা অ্যান্সার না, কিন্তু ভালো করে দেখে নাও, অ্যান্সার কিন্তু বিবর্ধন বের করতে চাইছে, তাই তো। তাহলে এখানে এম ইকুয়াল টু কত হবে না, আবার এম ইকুয়াল টু এখানে করছি এম ইকুয়াল টু -v/u বা v/u, একবার মাইনাস লিখলাম সাইন দিয়ে যদি করা হয়, তাহলে বুঝে যাবে মাইনাসটা বেরোলে কী বেরোবে না, অবতল দর্পণ, এটা অন্য কোনো ব্যাপার না, ঠিক আছে। তো মাইনাস দিলে এখানে হয়, তাহলে এম ইকুয়াল টু -v হচ্ছে কত না, -5/2 বাই ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে কত না -5/3f, তাই এফ সব কেটে যাবে, এখানে এফ থাকবে, তাই এফ কেটে যাবে, 5 কেটে যাবে, মাইনাস কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে -3/2 এম এর মান। তাহলে এখানে ব্যাপার হচ্ছে এম এর মান হবে -3/2, তাহলে -1.5, এটা হলো অ্যান্সার। ভালো করে দেখে নাও অঙ্কটা, কত সুন্দর অঙ্ক, 14 নম্বর অঙ্ক, ঠিক আছে, বেশ। চলো নেক্সট 15 নম্বর অঙ্ক। কী বলছে অঙ্কটা? 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাত 30 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধের একটা অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত, ঠিক আছে, বেশ। তারপর বর্গাকার পাতটির প্রতিবিম্বের ক্ষেত্রফল নির্ণয় করো। ভালো করে দেখো অঙ্কটা কী বলেছে। 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বাহু বিশিষ্ট একটা বর্গাকার পাত আছে, তার 30 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধের একটা অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত, ঠিক আছে। বর্গাকার পাতটির প্রতিবিম্বের ক্ষেত্রফল নির্ণয়, খুবই সহজ অঙ্ক, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। 15 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, বেশ। চলো, যদি না পারো তো কমেন্ট সেকশানে জানাও, আমি একটা না হয় নেক্সট এই ভিডিওরই প্লে লিস্টে নতুন একটা ভিডিও আপলোড করে এটা দিয়ে দেবো, ঠিক আছে। 15 নম্বর, বেশ। 16 নম্বর অঙ্ক, ঠিক আছে, 16 নম্বর অঙ্কটা তাহলে করা হোক। 15 নম্বরটা তাহলে হোমওয়ার্ক। 16 নম্বর অঙ্কটা, 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন একটা অবতল দর্পণের সামনে একটি বস্তু রাখলে দ্বিগুণ বিবর্ধিত একটি অসৎবিম্ব গঠিত হয়, বস্তুটির অবস্থান নির্ণয় করো। বেশ, খুবই সহজ অঙ্ক দিয়েছে 16 নম্বর অঙ্কটা, ভালো করে অঙ্কটা বুঝে নাও, দেখো খুবই সহজ অঙ্ক। এখানে কী বলেছে, 20 সেন্টিমিটার ফোকাস, মানে এখানে কী দিয়েছে, এফটা বলে দিয়েছে 20 সেন্টিমিটার ফোকাস, মানে সবসময় এই ফোকাস যা যা থাকে সব বাঁ দিকে থাকে, তার বাঁ দিকে মাইনাস হয়, ওই জন্য -20 সেন্টিমিটার, ওকে, বেশ। তারপর একটা অবতল দর্পণের সামনে একটি বস্তু রাখলে দ্বিগুণ বিবর্ধিত, মানে এমটা বলে দিয়েছে দ্বিগুণ, মানে 2, একটি অসৎবিম্ব গঠিত হয়ে বস্তুটির অবস্থান নির্ণয় করো, বেশ, ঠিক আছে। তাহলে এখানে ব্যাপার বলছে যখন এম দিয়ে দিই, তাহলে আমরা এখানে বের করে নেবো এম ইকুয়াল টু v/u, তাহলে ভি যখন এম হচ্ছে 2 আর এখানে v/u, মানে তোমরা এখানে একবারে এম -v/u করতে পারো, ঠিক আছে, সে একই ব্যাপার। তাহলে এখানে ভি হচ্ছে -v/u যদি করা হয়, তাহলে এখান থেকে বেরোবে হচ্ছে ভি ইকুয়াল টু -2u, ঠিক আছে। এই যে সাইনটা অনলি শুধু সাইন দিচ্ছি আমি, এই সাইন মাইনাস, এটা অবতল দর্পণকে বোঝাচ্ছে, অন্য কিছু না। তারপর অঙ্কটা তাহলে কীভাবে হবে, আমাকে কী বের করতে বলেছে অঙ্কে, না কী বের করতে বলেছিল, বস্তুটির অবস্থান, তাই তো, বস্তুটির অবস্থান মানে ইউ বের করতে বলছে, এখানে ইউটা নির্ণয় করতে বলছে। ইউ কী করে বের করবো, ওই সূত্র 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u, তাই এখান থেকে ইউ বেরিয়ে পড়বে, তো এফ আছে ভি আছে সবই পেরিয়ে গিয়েছি। তো চলো
1/u, তাহলে এখান থেকে বের করো। তো 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f বা দিয়ে, ঠিক আছে। তাহলে এখান থেকে বেরোবে কি, বা 1/u মাইনাস 1/2u 1/-2u ইকুয়াল টু 1/-20, বা 2u যদি যাই তাহলে 2 - 1 ইকুয়াল টু -1/20, বা 1/2u ইকুয়াল টু -1/20, ঠিক আছে। তাহলে এখান থেকে হবে হচ্ছে, এখান থেকে ইউ বেরিয়ে যাবে কত, -10। এটা তো করতে পারবে, এখান থেকে তো ইউ বের করতে পারবে, ইউ বেরোবে -10, ঠিক আছে। এখান থেকে তাহলে ইউ কত বেরোবে না -10। তাহলে বস্তুটার অবস্থান কত না 10 সেমি, মানে এটা বোঝাচ্ছে মাইনাস, মানে এদিকে, আর এটা অবতল দর্পণ, এটা একটা, ঠিক আছে। বস্তুটির অবস্থান, বস্তুটির অ্যান্সার লিখে দাও, বস্তুটির অবস্থান 10 সেন্টিমিটার। ওকে, এটাই অ্যান্সার। ভালো করে দেখে নাও। 16 নম্বর অঙ্ক হলো। 17 নম্বর অঙ্ক, এইবার উত্তল দর্পণে আসা হচ্ছে। এবার যা হবে সব উত্তল দর্পণ। 17 নম্বর অঙ্ক থেকে শুরু উত্তল দর্পণ। কোনো উত্তল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 1/3, মানে এমটা বলছে +1/3। প্লাস কেন, ছবিটা হচ্ছে এরকম, এটা উত্তল, তাতে এরকম, এটা একটা উত্তল দর্পণ যার ভিতরটা, ঠিক আছে। বেশ, এইবার উত্তল দর্পণের একটা, তাহলে কি বলেছে, দর্পণে সৃষ্ট কোনো উত্তল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 1/3 দর্পণের ফোকাস জগৎ 30 সেন্টিমিটার হলে প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করো। বেশ, ঠিক আছে, ঠিক আছে। এখানে হবে ছোটো করা, এ হবে 1/3, এখানে এফ থাকবে। বেশ, এইটুকু এফ। ওকে, তবে জানতে বলছি কতটা। বেশ, চলো তো ছবিটা তাহলে বুঝতে পারলে, এখানে যেটা হবে যেটা তোর অর্ধেক, মানে এটা বস্তু, এটা তোর প্রতিবিম্ব, কতটুকু বুঝতে পারছো। বেশ, তো চলো তাহলে আমরা যখন এটা এম দিই তখন আমরা সূত্র জানি, এম ইকুয়াল টু v/u বা -v/u দিতেই পারো, মানে চিহ্ন -v/u বা v/u, মাইনাস অনেক এটা হচ্ছে চিহ্ন দেওয়া, তো মাইনাস হচ্ছে 1/3 এম আর -v/u। তাহলে এখান থেকে ভি এর মান কত বেরোবে, -u/3, আর ইউ এর মান কত বেরোবে, বা দিয়ে আমি একবারে বের করে নিচ্ছি, ঠিক আছে। একবারে ইউ এর মানটাও বের করে নিচ্ছি। এখান থেকে ইউ এর মান বেরোবে -3b। কারণ কেন বের করে নিচ্ছি, এতক্ষণ ধরে দেখো আমি এখানে শুধু ভি এর মানই বের করছিলাম, ইউ এর মান তো বের করছিলাম না। কেন না, শুধু এবার ইউ এর মান যদি বের করা হয় তাহলে ইউ এর মান কাজে লাগবে এখানে, ওই জন্য আগে থেকে আমি বের করে নিলাম। যদি ভি এর মান -u/3 হয় তাহলে ইউ এর মান কত, -3b, তাই তো। বেশ, এবার কাজে লাগবে এখানে, অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। এবার সূত্র হচ্ছে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, তাই তো। আমি কি বের করবো না, ভি বের করবো। এখান থেকে আমি ভি বের করবো, এখানে তো ভি না, এখান থেকে ইউটা করলাম, যে এবার ভি বের করবো। এখানে বলেছে প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করো, তো প্রতিবিম্ব দূরত্ব এবার একটা, মানে কিছু ডিজিট বের করতে হবে, সেটা তো আর এটা এরকম হবে না, তাই না। চলো, তো বা দিয়ে 1/v -1/3, এই যে -1/3v, মাইনাস আছে ওই জন্য মাইনাস করে দিলাম একবার, ইকুয়াল টু 1/+30v, তারপরে বা দিয়ে একবারে 3v, তাহলে 3 - 1 ইকুয়াল টু 1/30, বা তাহলে এখান থেকে যাবে ভি ইকুয়াল টু 2 × 30/3, এটাকে ক্যালকুলেশন করলে 20 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে ভি এর মান তাহলে বেরিয়ে পড়লো 20 সেন্টিমিটার। ভালো করে দেখো কতটুকু অঙ্কটা, অন্য কোনো ব্যাপারই না। 17 নম্বর, এগুলো খুবই সহজ অঙ্ক। বেশ, চলো নেক্সট 18 নম্বর অঙ্কটা খুবই সহজ অঙ্ক, দেখে নাও। 18 নম্বর কী বলছে, 18 নম্বর অঙ্ক, একটা উত্তল দর্পণে কোনো বস্তুর অর্ধেক আকারের অসৎ প্রতিবিম্ব বস্তু থেকে 30 সেন্টিমিটার দূরে গঠিত হলো, ঠিক আছে। দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত। বেশ, একটা উত্তল দর্পণে কোনো বস্তুর অর্ধেক আকারের অসৎ প্রতিবিম্ব বস্তু থেকে 30 সেন্টিমিটার দূরে গঠিত হলো, দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত। একটা উত্তল দর্পণে কোনো বস্তুর অর্ধেক আকারের অসৎ প্রতিবিম্ব, মানে অর্ধেক মানে হাফ, তাহলে এখানে বলে দিচ্ছে এম ইকুয়াল টু +1/2, ঠিক আছে। মানে ছবিটা তাহলে এই ক্ষেত্রে, তাহলে প্রথম ছবিটা দেখিয়ে দিই, না তোমরা আবার বুঝতে পারবে না। ছবিটা তাহলে এই ক্ষেত্রে আমি প্রথমে ছবিটা দেখিয়ে দিই। বেশ, ছবিটা হচ্ছে এর ক্ষেত্রেও এরকম, ঠিক আছে। ছবিটা হচ্ছে এরকম, ঠিক আছে। এবার ছবিটা এরকম যদি হয়, এখানে যদি আবার একটা বস্তু থাকে, এটা হচ্ছে তার প্রতিবিম্ব। বেশ, আর এখানটায় দূরত্বটা, আর এখান থেকে এটা দূরত্ব। বেশ, এটা কত বলে দিয়েছে আমাকে,
30 সেন্টিমিটার। ভালো করে দেখে নাও, অঙ্কটা এটাই বলেছে না, 30 সেন্টিমিটার দূরে গঠিত হলো। তো 30 সেন্টিমিটার, তাহলে বক্রতা ব্যাসার্ধ কত, মানে কী জানতে চেয়েছে, আর জানতে চেয়েছে, তাই না? এখানে কি জানতে চেয়েছে না, আর জানতে চেয়েছে। তাহলে আমি আবার সে আগেকার মতো সেই সূত্র কি, এফটা নির্ণয় করব, তাহলে আমি আর পেয়ে যাব, না 2 দিয়ে গুণ করে দেবো, তাহলেই পেয়ে যাবো আর, তাই না? বেশ, তাহলে প্রথম আমাকে আসল মেন ওই 1/v করে ওই 1/v প্লাস 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u ওই সূত্রে ফেলে এফটা বের করবো। তো প্রথমে আমাকে ওই সূত্রে ফেলার আগে আমাকে তাহলে প্রথম ইউ জানতে হবে, ভি জানতে হবে, তাই না? তো এখান থেকে এম যেহেতু বলে দিয়েছি, তাহলে তো নিশ্চয়ই ভিটা তো নিশ্চয়ই পেয়ে যাবো। দেখো এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, তাই না, বা ভি বাই ইউ। তাহলে এখানে এম হচ্ছে 1/2 আর মাইনাস ভি বাই ইউ, তাহলে এখান থেকে আমি পেয়ে যাব বা দিয়ে ভি ইকুয়াল টু মাইনাস ইউ বাই টু, ভি ইকুয়াল টু মাইনাস ইউ বাই টু, ঠিক আছে? বেশ, ভি ইকুয়াল মাইনাস ইউ বাই টু, আর এখান থেকে এটা হয়ে যাবে মাইনাস ইউ প্লাস ভি ইকুয়াল টু 30, মাইনাস ইউ প্লাস ভি ইকুয়াল টু, তাহলে মোট হচ্ছে 30, ইউ আর ভি মিলে 30 হচ্ছে, তাই তো? বেশ, মানে ব্যাপারটা হচ্ছে এদিকে আমি প্রথমে লিখে দিই তাহলে, ইউ হচ্ছে -20 সেন্টিমিটার, ভি হচ্ছে এদিকে কত, ইউ হচ্ছে -20, না ইউ এখনই বেরোবে, দেখো ইউ হচ্ছে -20, এখানে কী করে লিখলাম ইউ -20, এটা তো বোঝাই যাচ্ছে ইউ -20 হবে, ঠিক আছে? দেখো না -3u/2, ঠিক আছে? নাহলে আমি আটটা লাইন স্টেজ জ্যাম করা বাদ দিয়ে এমনি করে দিই, বা মাইনাস ইউ প্লাস ভি মানে হচ্ছে মাইনাস ইউ প্লাস ভি, ঠিক আছে? এটা তাহলে প্লাস ভি ইকুয়াল টু 30, তাহলে এখান থেকে হচ্ছে মাইনাস ইউ বা 2, তাহলে এখানে হবে হচ্ছে -3u ইকুয়াল টু 30 বা ইউ ইকুয়াল টু -30 বাই 20 সেন্টিমিটার, -20 সেন্টিমিটার, ভি এর মান -u/2 মানে এটা হচ্ছে -20, তাহলে এটা 10 হয়ে যাবে, তাহলে -10, ইউ এর মান তাহলে -10, ঠিক আছে? আর আর এর মান হচ্ছে 2f, তাহলে এফ এটা আমরা জানি তো, আর এর মান হবে যেটা বেরোবে সেটা 2 × f, তাহলে এফটা আমাকে বের করতে হবে আসল কথা, তাই তো? মানে এখানে 8টা বের করতে হবে, কিন্তু 8টা এখন আমি বের করবো এফটা, ঠিক আছে? মানে আমাকে জানতে চাইছে 8টা, ঠিক আছে? আমি এখানে বের করবো এইটা, কিন্তু নেক্সট ক্ষেত্রে মানে এটার ক্ষেত্রে আমি এটা বের করবো, ঠিক আছে? তো করো, কী করবো অঙ্কটা না, 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u, ঠিক আছে? তাই এখান থেকে আমি এফটা বের করে নেবো, তাহলে এফ ইকুয়াল টু ইউ ইন্টু ভি বাই ইউ প্লাস ভি, তাহলে এফ ইকুয়াল টু ইউ -20 ইন্টু 10 বাই -20 প্লাস 10, এখান থেকে তাহলে নিশ্চয়ই তোমরা ক্যালকুলেশনটা করতে পারবে, দিয়ে এফের মান তাহলে বের করতে পারবে, নিশ্চয়ই দেখবে এটা 20 সেন্টিমিটার অ্যান্সার বেরোবে। আর যদি এফ যদি 20 হয়, তাহলে আর তো লেখাই আছে 2 × f হবে, তাহলে 2 × 20, তাহলে কত হবে 40 সেন্টিমিটার, তাহলে হয়ে গেল অঙ্ক 40 সেন্টিমিটার। কতটা সহজ অঙ্ক, বুঝতে পারলে? হ্যাঁ, বড় না, এগুলো বড় দেখলে হবে না, এগুলো কনসেপ্টটা ক্লিয়ার হলেই তোমরা ছোটো মনে হবে, ঠিক আছে? 18 নম্বর অঙ্কটা ভালো করে দেখে নাও। বেশ, চলো নেক্সট 19 নম্বর অঙ্ক। একটি উত্তল দর্পণের মেরু থেকে 2f দূরে অবস্থিত একটি বস্তুর বিবর্ধন কত হবে? একটি উত্তল দর্পণের মেরু থেকে 2f দূরে অবস্থিত একটি বস্তুর বিবর্ধন কত হবে? বেশ, চলো তো আরেকবার দেখো 19 নম্বর অঙ্কটা পড়ো। একটা উত্তল দর্পণের মেরু থেকে 2f দূরে অবস্থিত একটি বস্তুর বিবর্ধন কত? খুব একটা সিম্পল একটা অঙ্ক। একটি উত্তল দর্পণের মেরু থেকে 2f দূরে অবস্থিত একটি বস্তুর বিবর্ধন কত হবে? বেশ, মানে ছবিটা হচ্ছে এরকম, একটা অবতল দর্পণ, উত্তল দর্পণ, সরি এটা উত্তল দর্পণ, তো একটা উত্তল দর্পণের মেরু, হ্যাঁ উত্তল দর্পণ, অবতল দর্পণের কোনো কথা হবে না, উত্তল দর্পণ। তো উত্তল দর্পণ এখানে তাহলে ফোকাস থাকবে এটা আবার, ঠিক আছে? এখানে একটা বস্তু, ঠিক আছে? বেশ, এটা 2f দূরে, আর এখান থেকে এটা হচ্ছে এফ। বেশ, ছবিটা বুঝে নাও। এবার কি বলে দিয়েছে, ইউটা বলে দিচ্ছে -2f, এমটা জিজ্ঞাসা করেছে আর ভিটা জিজ্ঞাসা করেছে, বিবর্ধন কত, আর ভিটা তবে বের করতে হবে, তাই তো? তবে তো এমটা বেরোবে, তাই না? এখানে ভিটা প্রথম বের করতে হবে, তবেই তো এম এ বসাবো, মানে সূত্র হলো বিবর্ধন বের করার এম ইকুয়াল টু v/u, মানে -v/u লিখতে পারো যদি সাইন ধরা হয়, তো সাইন ধরি করছে না, তো -v/u। তো এখানে ভি এর মান তো আমরা জানি না, ইউ এর মান জানি, ভি এর মান জানি না,
ইউ এর মানে আমি লিখিয়ে দিই প্রথমে, তাহলে বুঝতে পারে ভালো করে, -2f। আচ্ছা এবার ইউ ভি এর জায়গায় কী লিখবো বলো, লেখা কিছু নেই তো, তাহলে আমি প্রথমে বের করে নেবো ভিটা। তাহলে 1/v ইকুয়াল টু প্লাস 1/u ইকুয়াল টু 1/f সূত্র। তো 1/v ইকুয়াল টু 1/f মাইনাস 1/u, 1/v ইকুয়াল টু, মানে একবার যদি আমি করি তো ভি ইকুয়াল টু ইউ ইন্টু এফ বাই ইউ মাইনাস এফ। তো ইউ ইন্টু এফ হচ্ছে -2f ইন্টু প্লাস এফ বাই মাইনাস এফ ঠিক আছে, -f সরি -2f মাইনাস এফ। ঠিক আছে, এবার এটাকে দেখো ক্যালকুলেশনটা করো, আমি করেই দিচ্ছি। -2f² বাই -3f, কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধু 2/2 প্লাস মাইনাস মাইনাস কেটে যেত, বেশ, তা +2/3। ঠিক আছে, তাহলে এখানে 2/3f, ঠিক আছে, 2/3f পড়ে থাকছে, একটা পড়ে থাকছে 2/3f। এবার এটাকে ক্যালকুলেশন করো, দেখো ক্যালকুলেশন করলেই হয়ে যাবে অঙ্কটা। দেখো তাহলে এখানে পড়ে থাকবো হচ্ছে কি না 1/3, এটাই অ্যান্সার। বুঝতে পারলে কত সুন্দর অঙ্ক, 19 নম্বর অঙ্কটা। বেশ, চলো নেক্সট 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্কটা কী বলেছে, যদি কোথাও ডাউট হয় কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশনে জানাও। 20 নম্বর অঙ্ক, 3 সেমি উচ্চতা বিশিষ্ট একটি বস্তু 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন একটি উত্তল দর্পণে 60 সেন্টিমিটার সামনে রাখা হলো। গঠিত প্রতিবিম্বটির অবস্থান, আকার আর প্রকৃতি নির্ণয় করো। বেশ, চলো তো অঙ্কটা শুরু করো। ছবিটা দেখো প্রথমে, ছবিটা কী হবে, ছবিটা হচ্ছে এরকম একটা উত্তল দর্পণ, ঠিক আছে, উত্তল দর্পণ, এখানে একটা ফোকাস, ঠিক আছে, এইখানে হচ্ছে বস্তু, ছবিটা মানে ছবিটা আছে, আর এখানে বস্তুটা, আর এখান থেকে দূরত্ব হচ্ছে 60 সেন্টিমিটার, এখান থেকে এটা হচ্ছে 20 সেন্টিমিটার। ওকে, বেশ, এবার তাহলে এখানে লিখে নিই কী কী দেওয়া আছে। এফ হচ্ছে +30 সেন্টিমিটার, এফ হচ্ছে অঙ্ক বইয়ের অঙ্কগুলো পড়বে, এক লাইন করে লিখবে, এক লাইন করে। এফ 30 সেন্টিমিটার, ভালো করে দেখো। ইউ হচ্ছে -60 সেন্টিমিটার, ইউ হচ্ছে মাইনাসে আছে। তারপর হাইট অফ অবজেক্ট, এটা +3 সেন্টিমিটার। তারপর ভি কত, হাইট অফ ইমেজ কত, আর এম কত, তাই তো। বেশ, চলো তিনটেই বের করা হবে, গতির প্রতিবিম্বটির অবস্থান, আকার আর প্রকৃতি। তো তিনটি বের করা হবে, খুবই সহজ সূত্র, এগুলো খুবই সহজ অঙ্ক। কীভাবে করা হবে না, প্রথমে আমি ভি বের করবো, সেই ভি এর সূত্র দিয়ে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এই সূত্র ধরে ভি বেরিয়ে যাবে, প্রথম কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। তারপরের কোশ্চেনের অ্যান্সার কী হয় বেরোবে, তারপরের কোশ্চেনের অ্যান্সার এম বের করতে বলেছে, এম হচ্ছে -v/, এই সূত্র ধরে বেরিয়ে পড়বে। আর একটা অঙ্ক বলেছে কি না, হাইট অফ ইমেজ, এটা সূত্রটা জেনে নাও, এইচ অফ অবজেক্ট, হাইট অফ অবজেক্ট ইন্টু এম, এর মান যেটা মান বেরোবে সেটা বসিয়ে দেবে, হাইট অফ অবজেক্ট ইন্টু এম, হাইট অফ অবজেক্ট ইন্টু এম। ঠিক আছে, এটা একটা নিউ সূত্র, এটা ভালো করে লিখে নাও। বেশ, তো চলো এবার তিনটে কোশ্চেনই তাহলে করে ফেলো অঙ্ক অ্যান্সারটা। বেশ, তাহলে ভি বের করি, ভি ইকুয়াল টু 1/f মাইনাস 1/u, তাহলে ভি ইকুয়াল টু ইউ ইন্টু এফ বাই ইউ মাইনাস এফ। তাহলে ইউ ইন্টু এফ হচ্ছে -60 ইন্টু +30 বাই ইউ হচ্ছে -60 -30। এটা ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশন করলে হবে +20। প্রথম কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। তারপরে এম বের করা হোক, এম হচ্ছে কত না মাইনাস, এর তারপরে -20 বাই -60, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 1/3। সরি, এটা মাইনাস না, তো এটা +20, তবে তো মাইনাস মাইনাস কাটবে, তাহলে এবার করলে 1/3 হবে, 1/3। দেখো 2 নম্বর কোশ্চেনও হয়ে গেল, 1/3 অ্যান্সার। তারপর 3 নম্বর কোশ্চেন, কোনো অঙ্কের ব্যাপারই না, তো খুবই সহজ হয়ে যাবে। এইচ ও, হাইট অফ অবজেক্ট, এটা হচ্ছে +3, ঠিক আছে, 3 সেমি, হ্যাঁ, ইন্টু এম মানে 1/3, 3 কেটে যাবে, তাহলে 1 সেন্টিমিটার। দেখো তিনটে কোশ্চেনেরই অ্যান্সার বেরিয়ে গেল, তাহলে দেখো 20 নম্বর অঙ্কটা তাহলে সারা হলো। বুঝতে পারলে তো অঙ্কটা? বেশ, চলো নেক্সট 21 নম্বর অঙ্ক যাওয়া যাক। এটাই শেষ অঙ্ক মনে হয় নাকি, 21 নম্বর অঙ্ক পলিনোমিয়াল 1-এর, হ্যাঁ একদম এটা শেষ অঙ্ক। তো দেখো আমরা কী বলেছি,
আমরা খুবই সহজেই বলেছি অঙ্কটা। একটি গোলীয় উত্তল দর্পণের 60 সেন্টিমিটার সামনে, মানে 60 সেন্টিমিটার সামনে একটি বস্তু রাখলে প্রতিবিম্বটির বিবর্তন হচ্ছে হাফ। বস্তুটি কোথায় রাখলে 1/3 বিবর্তন পাওয়া যাবে? বেশ, তো চলো অঙ্কটা তাহলে ছবিটা প্রথমে এঁকে নেওয়া যাক। ছবিটা হচ্ছে এইটা, এটা উত্তল দর্পণ, ঠিক আছে, এটা উত্তল দর্পণ, ঠিক আছে, এটা উত্তল দর্পণ। এই উত্তল দর্পণের এখানে থাকে ফোকাস, ঠিক আছে, এখানে হচ্ছে ইমেজ যেটা বস্তুর, এখানটা হচ্ছে বস্তু যেটা ইয়ে, আর এখান থেকে এটা হচ্ছে কত, 120 সেন্টিমিটার, তাই তো, এখানে 120 সেন্টিমিটার বলে দিয়েছে। আর এখান থেকে এইটুকু হচ্ছে কত, 60 সেন্টিমিটার, ঠিক আছে। আর এখান থেকে এটা বলেছে কত, 30 সেন্টিমিটার, ঠিক আছে। বেশ, আর অন্য কোনো কিছু বলেনি। বেশ, এবার চলো তাই অঙ্কটা তাহলে প্রথম করে নেওয়া হোক। ইউ ইকুয়াল টু -60 সেন্টিমিটার, আর এমটা বলছে +1/2, তাই তো। অঙ্কটা ভালো করে পড়ে। একটি গলীয় উত্তল দর্পণের 60 সেন্টিমিটার সামনে একটা বস্তু রাখা হলো, মানে ইউটা হচ্ছে -60, বস্তু রাখলো, প্রতিবিম্ব বিবর্তন হচ্ছে হাফ, মানে এম হচ্ছে হাফ। বস্তুটি কোথায় রাখলে 1/3 বিবর্তন পাওয়া যাবে, মানে এমটা হবে 1/3, এমটা হবে 1/3, বাট ইউটা দিলে কত হবে, ব্যাপারটা বুঝে নাও। এটার ক্ষেত্রে একটা বের করব, এর ক্ষেত্রে আমি একবার এম বের করব, মানে ভি বের করবো, এর ক্ষেত্রে আমি একবার এর ক্ষেত্রে আমি একবার বের করবো এম ভি, আর একবার এফ, ঠিক আছে। আর আরেকবার আমি এর ক্ষেত্রেও, মানে ব্যাপারটা বুঝে নাও, আমি ভালো করে বুঝিয়ে দিই। এখানে ইউ বলে দিয়েছে 60 সেন্টিমিটার, আর এখানে এম বলে দিয়েছে হাফ। কিন্তু এর পরের যে ঘটনা সেটা বলেছে কোথায় রাখলে 1/3, মানে এমটা বলে দিয়েছে বাট ইউটা বলে দেয়নি, বুঝতে পারলে? এটা হচ্ছে যে বোঝানোর ব্যাপার। না কি আরেকবার বুঝে নাও ভালো করে, না ইউটা বলে দিয়েছে, এমটাও বলে দিয়েছে, কিন্তু এর পরের ঘটনায় এমটা বলে দিয়েছে, ইউটা বলে দেয়নি, তাহলে ইউটা তাহলে বের করতে হবে। তাহলে দেখো, এর পরের যে ঘটনা সেটার ক্ষেত্রে এমটা বলে দিয়েছে +1/3, কিন্তু ইউটা বলে দেয়নি, তো বের করা হবে এর ক্ষেত্রে। আর এখানে কি বলেছে, বিবর্তন পাওয়া যাবে। বেশ, ঠিক আছে, কোথায় রাখলে। বেশ, তো অঙ্কটা তাহলে করো। এটা বের করলেই অঙ্কটা হয়ে যাবে। তো দেখো তাহলে কীভাবে হবে, প্রথমে আমি এটা ক্ষেত্রে বের করি, তারপরে এটা ক্ষেত্রে বের করবো, একটু এটা ক্ষেত্রে তাহলে বের করি, ঠিক আছে। না এম ইকুয়াল টু -v/u, তাহলে এম হচ্ছে 1/2 -v/u, তাহলে ভি ইকুয়াল টু -u/2, ভি ইকুয়াল টু -u হচ্ছে -60, মাইনাস হবে না, প্লাস হয়ে যাবে, এটা মাইনাস মাইনাসে, আর এটা 2, তাহলে 30, ঠিক আছে। ভি ইকুয়াল টু তাহলে 30 হলো। বেশ, এবার এখান থেকে আমি তাহলে এবার এই সেই সূত্রে ফেলে 1/v + 1/u ইকুয়াল টু 1/f, এইভাবে করো না। 1/f ইকুয়াল টু 1/v + 1/u, তাহলে f ইকুয়াল টু u ইন্টু ভি বাই ইউ প্লাস ভি। এখান থেকে তাহলে ইউ এর মান -60 ইন্টু +30, -60 ইন্টু +30 বাই -60 + 30। এখানে তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, ক্যালকুলেশনটা করলে হয়ে যাবে +60 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে বেরিয়ে গেল +60 সেন্টিমিটার। এবার এর ক্ষেত্রে করব, এটা এটা এর ক্ষেত্রে হলো, এবার এর ক্ষেত্রে যদি করবো তাহলে বেরিয়ে যাবে, দেখো অঙ্কটা। তার এই ক্ষেত্রে যখন আমি করবো এম ইকুয়াল টু -v/u, তাহলে -v/u তাহলে কত হবে এখানে, না এম হচ্ছে 1/3 আর -v/u, ভি ইকুয়াল টু -u/3, ওকে। তাহলে এখানে আবার হবে, এটার ক্ষেত্রে একবার হলো, এটার ক্ষেত্রে একবার হলো, এবার এটার ক্ষেত্রে হলো, সরি এটা না, এটার ক্ষেত্রে একবার হবে, আর এটার ক্ষেত্রে একবার হবে, ঠিক আছে। নাকি 1/v + 1/u ইকুয়াল টু 1/f, ঠিক আছে। তাহলে বা দিয়ে 1/v এর জায়গা -u/3 প্লাস ইউ এর জায়গা কত হবে, না ইউর আমি বের করবো, তাই তো 1/60। বেশ, তাহলে এবার এখান থেকে বা আমাকে কী বের করতে হবে, না আমাকে এখান থেকে ইউটা বের করতে হবে, তাই তো। তো আমাকে টার্গেট থাকবে ইউ বের করা, তো -3/u প্লাস 1/u ইকুয়াল টু 1/60, বা ইউটা যদি লসাগু নেওয়া হয়, না লসাগু না, ইউটা যদি লসাগু করা হয়, একবার আমি করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে -2
ইকুয়াল টু 1/60 একবারে করলাম এটা, বা দিয়ে ইউ ইকুয়াল টু হয়ে যাবে -120 সেন্টিমিটার। বললাম না, আমি যদি মাইনাস সাইন নিই তাহলে শুধু মাইনাসটা এখানে অ্যান্সারে বেরোবে, অন্য কোনো ব্যাপার না। মাইনাসটা উত্তল দর্পণের যে সরি যে উত্তল দর্পণের যে এই দিকে ওটা বোঝাচ্ছে, এই দিকে মাইনাসটা এইদিকে ব্যাপারটা বলবে, ঠিক আছে, অন্য কোনো ব্যাপার না, বেশ অনলি মাইনাস সাইন। বেশ, তো -120 সেমি মানে তাহলে এক কথায় হচ্ছে অ্যান্সার 120 সেন্টিমিটার। যদি কোথাও বুঝতে যদি তাহলে অ্যান্সার তাহলে হয়ে গেল। যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট সেকশানে জানাও, ঠিক আছে, আমি সে যত চেষ্টা করব যে সমস্যাটা ডাউটটা ক্লিয়ার করার। তো দেখো আজকে 21 নম্বর অঙ্ক পর্যন্ত পুরো সারা হলো আলোর প্রতিফলন চ্যাপ্টারে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশানে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটাও দাবি দিও, যাতে যে কোনো রকমের প্রথম যে কোনো ভিডিও যদি আমি আপলোড করি তো তোমার কাছে সর্বপ্রথম নোটিফিকেশানে যায়, ঠিক আছে, এবং তুমি সেই ভিডিওটা দেখতে পাও। বেশ, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।